আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাটার চিকেন। খুব অল্প সময়ে অল্প উপকরণে চলুন দেখা যাক কি কি লাগছে বাটার চিকেন রান্না করতে। এখানে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি সহ টক দই ইউজ করছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। এবার আমি বাটার চিকেনের জন্য একটি মশলা রেডি করে নেব। প্রথমে আমি একটা টমেটো টুকরো করে নিচ্ছি। আমি এখানে ফ্রোজেন টমেটো ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল টমেটো ইউজ করতে পারেন। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারে ব্যবহার করছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, টুকরো করে রাখা টমেটো কুচি, এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ নারকেল কুচি ইউজ করছি। আপনারা চাইলে এখানে কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন, আমি এখানে নারকেল কুচি দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করেছি, আপনারা একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে। এবার একটি প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারগুলো খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। তারপরে ব্লেন্ড করে রাখা মশলাগুলো ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেব। আপনারা যদি রান্নার অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রান্না বাটারে করার জন্য। এখানে কোনো প্রকার তেল ইউজ করা যাবে না। মশলাটিকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি।
একটু ঘন হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ টমেটো সস ইউজ করছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমরা দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা হোমমেড গরম মশলার গুঁড়া। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন ম্যারিনেটের সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত। তারপর ম্যারিনেট চিকেনটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিব হাই হিটে। এবার 5 মিনিট পরে খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি, না হলে লেগে যেতে পারে। এবার আমি 5 মিনিটের জন্য লো হিটে দমে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে মজাদার টেস্টি বাটার চিকেন। থ্যাংক ইউ সো মাচ পুরো রেসিপিটি দেখার জন্য। তৈরি হয়ে গেল টেস্টি মজাদার বাটার চিকেন। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে একদম জমে যাবে।